আরামবাগে কৃষি জমির ওপর জোরপূর্বক ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার অভিযোগ উঠল আরামবাগ পৌরসভার বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামল এলাকার কৃষকরা। জানা যাচ্ছে ঘটনাটি আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায়। কৃষকরা জানাচ্ছেন ওই এলাকার তাদের কৃষি জমি রয়েছে, সেখানেই আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর নেতৃত্বে ওই জমির ওপর ডাম্পিং গ্রাউন্ড ও কেমিক্যাল হাব তৈরি করার প্রচেষ্টা। এই বিষয়ে কৃষকদের বক্তব্য, কৃষি জমি অধিগ্রহণ না করেই সকল কিছু করা হোক। কৃষকরা আরও জানাচ্ছেন তাদেরকে না জানিয়ে এই জমির ওপর মাপজোপ শুরু করা হয়েছে। তখন এই বিষয়ে কৃষকরা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর কাছে জিজ্ঞাসা করতে গেলে তিনি পুরো বিষয়টিকেই নাকি লুকিয়ে যান। কৃষকদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে সিঙ্গুরের কৃষকদের আন্দোলন করে জমি ফিরিয়ে দিয়েছিলেন, সেখানে সমীর ভান্ডারী তার সৈনিক হয়ে কিভাবে আজ এই কাজ করছেন। এর পাশাপাশি কৃষকরা এও জানায় এই কৃষি জমি তাদের 12 মাসের আয়ের ভরসা। এই কৃষি জমি যদি চলে যায় তবে তারা পথে বসবে। এই কৃষি জমি তাদের মুখে প্রতিদিন দুমুঠো অন্ন তুলে দেয়। এই বিষয়ে কৃষকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। এই বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সহ কৃষকরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। জমি নেওয়া যাবে না, তাহলে এই জমি আমার দিয়ে চাষির দিকে না জানিয়ে উনি মাপজোপ করে পিলার টিলার দিয়ে গেছেন। আবার আজকে সিমেন্টের খুঁটি নিয়ে পিলার দিতে আসবেন, আমরা সংবাদ পেয়েছি, সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। অনিচ্ছুক চাষিদের জমি নেওয়া যাবে না। এখানে চাষিরা দীর্ঘদিন চাষ করছে, মানে চাষিদেরই জমি যারা চাষ করছে। এখানে মোটামুটি 200 থেকে 400 একর জমি আছে। সেই জমিগুলো বিগত 2-4 দিন ধরে মানে পৌরসভার যে এখন চেয়ারম্যান সমীর ভান্ডারী তার নেতৃত্বে এখানের যে কৃষি জমি মানে বহু ফসলি জমি, সেই বহু ফসলি জমিগুলোকে অধিগ্রহণ করে যে কেমিক্যাল হাব, যে বর্জ্য পদার্থকে রিসাইকেলিং করে এখানে জৈব সার তৈরি করার একটা প্ল্যান্ট তৈরি করা ওরা পরিকল্পনা চলছে। কিন্তু আমাদের এই চাষিদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কেমিক্যাল হাব শিল্প উন্নয়ন আমরাও চাই, কিন্তু সেই উন্নয়ন কৃষি জমিকে বাঁচিয়ে, কখনোই কৃষি জমিকে অধিগ্রহণ করে চলবে না। নগরায়ন এবং শিল্পায়নের নামে যেভাবে কৃষক মানুষদের জমিকে মানে সর্বশান্ত করে তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এখানে পিলার গাড়ার মাপামাপি শুরু করে দিয়েছে। পিলার গাড়ার আজকে কথা আছে এবং কালকে আমরা এখানে কিছু চাষি এখানে জিজ্ঞাসা করেছিলাম সমীর ভান্ডারী মহাশয়কে যে এখানে কি হবে। উনি ব্যাপারটাকে পুরো একদম হিডেন করে রেখে দিলেন, মানে লুকিয়ে রাখছেন, যাতে করে যে কৃষকরা কোনো আন্দোলন না করে আমরা রাতারাতি এরকম একটা প্ল্যান তৈরি করতে পারবো। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমরা 2006 সালে যখন বামফ্রন্ট সরকার সিঙ্গুর আন্দোলনে টাটা কোম্পানিকে তারা যে জমি দান করেছিলেন, সেই জমি কিন্তু যে 2011 সালে আমাদের যে বর্তমান এখন তৃণমূল সরকার আছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করেই তিনি আজ কিন্তু বাংলার মসনদে বসে আছেন। আজ সেই দলের একজন সৈনিক হয়ে সমীর ভান্ডারী মহাশয় কিভাবে এই কৃষককে মানে উচ্ছেদ করছেন 3 ফসলি জমিকে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি যে কৃষক বন্ধু যে আমাদের প্রকল্প, যে চাষিদের কাজে উৎসাহ করার জন্য যে আমাদের ভাতা প্রদান করা হয়, যেটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, কিন্তু সেইখানে এসে তিনি একজন মানে তারই সৈনিক হয়ে তিনি কৃষকদিকে এরকম উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছেন। বিএলআর থেকে শুরু করে আমাদের পৌরসভার চেয়ারম্যান, আরামবাগ চেয়ারম্যান স্বপন কি বলে তোমার সমীর ভান্ডারী, উনি আসছেন, এসে এখানে মাপজোপ হওয়ার পরে উনি আজকে বলেছেন পাকাভুক্ত হবে এখানে পিলার গাঁথতে। আর এখানটা রিসেন্ট খুব তাড়াতাড়ি ওই ক্যাদরা ফেলার ফ্যাক্টরি করার পরিকল্পনা করেছে। আমরা মানে খুব চাপা জিনিসটা কিছু আমার ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি। আর এখানে আমাদের ওই কালীপুর হরপুরে যে হাটতলাটা আছে, ওইখানে অনেক জায়গা আছে পৌরসভা, ওইখানে ক্যাদরা ফেলা ফ্যাক্টরি করুক। আমরা এখানে এই 2-5 কাঠা জমি চাষ করে খাই। এই জমি যদি আমাদের চলে যায় আমরা কি করে খাবো? কিন্তু আমার স্টাফ আছে তারও বেশি হয়ে গেল।
সমাধান আছে, মানুষ যদি সুষ্ঠু সমাধান চায় নিশ্চয়ই হবে। বিক্ষোভ আমাদের কাছে দেখায়নি, এলাকায় একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষ আছে যারা বোঝদার লোক, তারা আমার কাছে এসেছিল, তারা বলছে আমরা সবাইকে বোঝাচ্ছি, বুঝিয়ে দেখছি, এটা যদি হয় আমাদেরও উপকার হবে। এটা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।